ফরহাদ, আপনি যেই পাম্প স্টেশনে আছেন সেখানকার সার্বিক পরিস্থিতি জানাবেন। আর জ্বালানি সংকট নিয়ে গ্রাহকরা কি বলছেন, নিশ্চয়ই তাদের সাথে কথা বলেছেন। হ্যাঁ তানিয়া, আসলে নড়াইলে তেলের সংকট চলছে দেশের অন্যান্য জায়গার মতোই। আমি যেখানে দাঁড়িয়ে আছি একেবারেই নড়াইল শহরের প্রাণকেন্দ্র, পুরাতন বাস টার্মিনাল চত্বরে। এখানে যে পান্না পেট্রোলিয়াম, এখানে আসলে দুদিন ধরে তেল নেই। শহরের যারা মোটরসাইকেল চালক সহ অন্যান্য যানবাহন চালক আছেন তারা আসলে ভোগান্তির মধ্যে আছেন। এছাড়া নড়াইলে মোট 10টি তেল পাম্প রয়েছে, সেই 10টি তেল পাম্পেও তেল সংকট চলছে। অর্থাৎ একটিতে তেল দিলে হয়তো আরেকটিতে দেওয়া হয় না, একই সঙ্গে তেল সরবরাহ কোথাও করা হচ্ছে না। এতে করে গ্রাহকদের চরম ভোগান্তি হচ্ছে। ভুক্তভোগীরা জানাচ্ছেন তাদের যে দাবি, যে সব তেল পাম্পে যদি তেল সরবরাহ থাকতো বা একই সঙ্গে পাওয়া যেত তাহলে তেলের সংকট আসলে এতটা প্রকট আকার ধারণ করতো না। যে কারণে বিশেষ করে মোটরসাইকেল চালক সহ অন্যান্য যানবাহন চালক যারা আছেন তারা যেমন ভোগান্তিতে রয়েছেন, পাশাপাশি কৃষকরাও ভোগান্তির মধ্যে রয়েছেন। এখন বোরো ধানের একেবারেই ভরা মৌসুম। এই ভরা মৌসুমে আসলে ঠিক মতন ডিজেল সরবরাহ অনেক জায়গায় কৃষকরা পাচ্ছেন না। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, তাদের চরম ভোগান্তি হচ্ছে, তাদের কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, পাশাপাশি তাদেরকে দিনে 2 লিটার করে তেল দেওয়া হচ্ছে। তা নড়াইল থেকে তেল সংকট নিয়ে এটা ছিল সর্বশেষ পরিস্থিতি। তানিয়া। ফরহাদ, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।